পর্ব ৮। ঈশ্বর সর্বত্র। পুণ্যভূমি ভারতবর্ষে যুগে যুগে সাধকরা বলেছেন, ঈশ্বর সর্বত্র বিরাজমান। শ্রী শ্রী রামকৃষ্ণ এই সত্যটিকে সাধারণ ভাষায় মানুষের হৃদয়ে স্থাপন করেছিলেন। ঠাকুর বলতেন, তুমি যদি চোখ মেলে দেখো তবে দেখবে গাছপালা, পশু পাখি, মানুষ সব কিছুতেই ঈশ্বরের বাস। ঈশ্বর কোনো দূরে নয়, তিনি সর্বত্র। তিনি বলতেন, যখন তুমি ফুল দেখো, নদী দেখো, মানুষের হাসি দেখো, তখনও ঈশ্বরকে দেখছো। এই উপলব্ধির ভক্তিকে করে তোলে সত্যিকারের। আজকের শিক্ষা, প্রতিটি জীব ও বস্তুতে ঈশ্বরকে অনুভব করো, তাহলেই পৃথিবীকে ভালোবাসতে শিখবে। পর্ব ৯। সৎসঙ্গের মাহাত্ম্য। শ্রী শ্রী রামকৃষ্ণ বলতেন, মানুষ যেমন সঙ্গ করে তেমন হয়। আজ আমরা শুনব সৎসঙ্গের মাহাত্ম্য। ঠাকুর বলতেন, যদি তুমি সৎসঙ্গে থাকো তোমার মন আলোকিত হবে, যদি কুসঙ্গে থাকো তোমার মন অন্ধকারে যাবে। তিনি উদাহরণ দিতেন, একটা কলস যদি গঙ্গার জলে ভরে রাখো তা পবিত্র হবে, কিন্তু যদি নোংরা জলে ভরে রাখো তবে তা দূষিত হবে। তাই ভক্তের জীবনে সৎসঙ্গ অপরিহার্য। আজকের শিক্ষা, সৎসঙ্গ গ্রহণ করো, কুসঙ্গ ত্যাগ করো, তাহলেই ঈশ্বর পথ সহজ হবে। পর্ব ১০। প্রার্থনার শক্তি। মানুষ অনেক সময় ভাবে, আমার প্রার্থনা কি আদৌ শোনা যাচ্ছে? মানুষ অনেক সময় ভাবে, আমার প্রার্থনা কি আদৌ শোনা হচ্ছে? শ্রী শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, সত্যিকারের প্রার্থনা কখনো বিফল হয় না। ঠাকুর বলতেন, যখন মানুষ আন্তরিক মনে কাঁদে, ঈশ্বর অবশ্যই তার সাড়া দেয়। ঠাকুর বলতেন, যখন মানুষ আন্তরিক মনে কাঁদে, ঈশ্বর অবশ্যই তার সাড়া দেয়। যেমন মা সন্তানের কান্নায় সাড়া দেন, তেমনি ঈশ্বরও ভক্তের আহ্বান শুনে নেন। তিনি আরও বলতেন, যে হৃদয় থেকে চোখের জল ঝরে সেই প্রার্থনাই সত্যিকারের। প্রার্থনার মাধ্যমে মানুষ পায় শান্তি, শক্তি আর আশীর্বাদ। আজকের শিক্ষা, প্রার্থনা করো, কেঁদে ডাকো, বিশ্বাস রাখো, ঈশ্বর অবশ্যই সাড়া দেবেন।